বগুড়ার সোনাতলায় আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থী ও সমর্থকরা। প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। আমার উদ্দেশ্য উপজেলা চেয়ারম্যান ভোট করার উদ্দেশ্য আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নয়। এই যে সোনাতলা উপজেলা পরিষদের যে অনিয়ম, দুর্নীতি, আত্মীয়করণ, যে সমস্ত অপকর্মগুলো হচ্ছে, এই অপকর্মগুলো থেকে যাতে সোনাতলা উপজেলার মানুষ মুক্তি পায়, এই কারণেই আমার এই উপজেলা পরিষদ নির্বাচন করা। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত আইনের বাইরে বলে আখ্যায়িত করেছেন আরও এক চেয়ারম্যান প্রার্থী। তিনি বর্তমান সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপির ছোট ভাই। জনগণের সাথে সুখে দুঃখে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। দলের যদি সিদ্ধান্ত হতো, মাননীয় প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিঠি দিয়ে আমাকে যদি অবহিত করতেন, আমি অবশ্যই সেটা গুরুত্ব দিই। আমাকে কেউ চিঠি দেয়নি, ফোনও করেনি। সুতরাং আমি নাগরিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে মানুষের সেবাটাকে পৌঁছে দেওয়া। আমি নাগরিক হিসেবে কিন্তু আমি একজন আইনের ছাত্র। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে 25 বছর ধরে প্র্যাকটিস করি। সুতরাং উপজেলা পরিষদ আইন, বিধিমালা, ঠিক আছে, অথবা বাংলাদেশে প্রচলিত আইনের কোথাও নেই যে এমপি বা মন্ত্রী কোনো আত্মভোগ করতে পারবে না। এটা বাংলাদেশের কোথাও আইন নেই, সংবিধান এটা বলে না। আইন, সংবিধান, উপজেলা পরিষদ বিধিমালার কোথাও এই কথাটি নেই। যমুনা ও বাঙালি নদীকেন্দ্রিক এ উপজেলার সাধারণ ভোটার চাচ্ছেন সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান জনপ্রতিনিধি। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে পছন্দের প্রার্থীকেই বেছে নেবে সাধারণ ভোটাররা। আসলে আমাদের চাওয়া পাওয়া ছিল যে যোগ্য একজন প্রার্থী আসবে, যে জনগণের হয়ে কাজ করবে, যে জনগণের সুযোগ সুবিধাগুলো দেখবে, যে গরিব দুঃখীর পাশে দাঁড়াবে, যে দুর্নীতির সঙ্গে জড়াবে না, যে অন্যায় কোনো প্রশ্রয় দেবে না, অন্যায় কোনো কাজকে সে তার মাধ্যমে হবে না, এ ধরনের একজন ক্যান্ডিডেটকে আমরা আশা করি আর কি। সোনাতলা উপজেলা নির্বাচনে আমরা আশা করি যে এলাকার উন্নয়ন করবে বা এলাকার মানুষের পাশে দাঁড়াবে, এলাকাকে একটু উন্নয়ন করার চেষ্টা করবে। আমরা তাদেরকে নির্বাচনে জয়লাভ করাতে চাই। দেখেন, সবাই তো চায় যে যোগ্য ব্যক্তিকেই, তো দেখা যাক এবার আমরাও সেই যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করব। দেখা যাক আমাদের ভোট, যে ভোটাধিকার যে প্রয়োগের যে ব্যাপারটা আছে, আমাদের নিজস্ব যে অধিকারটা আছে, আমরা অবশ্যই সঠিক ব্যক্তিকেই দেব। উপজেলা নির্বাচনে ভালো এক সৎ ব্যক্তিকে চাই, যোগ্যমান প্রার্থী চেয়ারম্যান। এদিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে বলে মনে করছেন নির্বাচন কমিশন। এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রশাসন, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। প্রয়োজনে শান্তি নিরাপত্তার জন্য যদি আরও কোনো বাহিনীর প্রয়োজন হয় তাহলে সেটা বিবেচনা। এ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা ঘোষিত হয়। উপজেলার 53টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 1,66,161 জন। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।